আমরা জানি যে আপনি আসলে ঠাকুরগাঁ 3 আসন থেকে নির্বাচন করবেন এবং মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাছে। তো আসলে এটা আপনার জন্য কতটুকু চ্যালেঞ্জ হবে এবং সেই আসনটি বিএনপির জন্য কেমন? ঠাকুরগাঁও 3 আসন দুটো উপজেলা নিয়ে গঠিত, একটা হচ্ছে পীরগঞ্জ, একটা হচ্ছে রানীশংকল। আমার ব্যক্তিগতভাবে আমার জন্ম রানীশংকল উপজেলায়। আমি উচ্চশিক্ষার জন্য ঢাকা শহরে এসেছিলাম, ঢাকা কলেজে ভর্তি হয়েছি। ছাত্র রাজনীতির আঁকাবাঁকা সিঁড়ি পথ বেয়ে আমি ঢাকা কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক হয়েছি, সভাপতি হয়েছি, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সভাপতি হয়েছি, কেন্দ্রীয় সংসদ ছাত্রদলের সহসভাপতি হয়েছি, পরবর্তীতে জাতীয়তাবাদী যুবদলের যুগ্ম সম্পাদক হয়েছি। আমি সুদীর্ঘ ছাত্র রাজনীতি এবং রাজনীতির একটা অভিজ্ঞতা রয়েছে। এই যে অভিজ্ঞতা অর্জন করেছি, আমি মামলায় খেয়েছি, প্রায় 17 বছরে 11 বার গ্রেপ্তার হয়েছি, রাজপথের স্লোগান দিয়েছি, তপ্ত রাজপথে মিছিল করেছি, পাশে থেকে সহযোদ্ধারা গুম হয়েছে, গুলি খেয়েছে, টিয়ার সেল খেয়েছি। এই যে সুদীর্ঘ রাজনীতির একটা অভিজ্ঞতা অর্জন করেছি, এই অভিজ্ঞতা থেকেই আমি আমার জন্মস্থান পীরগঞ্জ রানীশংকল তথা ঠাকুরগাঁও 3 আসন থেকে আমি 2018 সালে যখন বিএনপি নির্বাচনে গেল আওয়ামী সরকারের অধীনে একবার 2018 সালে, তখন আমি নমিনেশন চেয়েছিলাম। তখন যদিও আমি একটা মিথ্যা মামলায় কারাগারে ছিলাম, কারাগার থাকা অবস্থায় আমি নমিনেশন চেয়েছিলাম। আমার স্ত্রী সেখানে আমাদের পার্টির যে নমিনেশন বোর্ড রয়েছে সে বোর্ডে এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান মহোদয়ের কাছ থেকে নমিনেশন চেয়েছিলাম, ইন্টারভিউ দিয়েছিল। তো সেখান থেকে আমার আসলে নমিনেশন চাওয়া। তাছাড়া আমি এই রাজনীতির দীর্ঘকাল রাজনীতিতে আমি আমার জন্মস্থান পীরগঞ্জ রানীশংকলের সমস্ত মানুষের খোঁজখবর রাখি। আমি যাই, মাঝে মধ্যেই যাই, এবং ওখান থেকে যারা পড়ালেখা করতে আসছে ঢাকায় তাদের সাথে আমাদের ইন্ট্রোডিউসিং হয়। মেহনতি মানুষরা যারা ঢাকায় এসে পড়ালেখার ব্যাপারে বা চিকিৎসার ক্ষেত্রে বা আর কোনো প্রবলেমের ক্ষেত্রে তাদের পাশে দাঁড়াই। আর আমিও নিজে যখন ঈদে বা পুজোয় অথবা অন্য কোনো ওকেশনে বাড়িতে যাই তখন তাদের পাশে যাই। এবারও আমি ঈদে প্রায় প্রতিটি ইউনিয়নে গিয়েছি, কথা বলেছি, সাধারণ মানুষের কথা বলেছি, দলীয় নেতা কর্মীদের সাথে কথা বলেছি। প্রতিটি ইউনিয়নে গিয়ে সভাপতি, সাধারণ সম্পাদক, বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সবার সঙ্গে করে কথা বলেছি এবং গিয়েছি। আসলে তারা ওই আসনের নতুনত্ব চায়, তারা নতুন ইয়াং জেনারেশন, নতুন ক্যান্ডিডেট চায়। আসলে ওই আসনটাতে আমাদের পুরনো একজন মানুষ আছেন, যে সাবেক এমপি মহোদয়, উনি দীর্ঘকাল ধরে সেখানে রাজনীতি করেছেন। একবার উনি সংসদে হয়েছিলেন 2018-তে, আপনারা জানেন। কিন্তু উনি এখন অনেকটাই বয়স হয়েছেন। তাছাড়া উনি গত বছর নমিনেশন চেয়েছিলেন, উনি নির্বাচিত হয়েছিলেন। উনি বলেছিলেন যে আমি আর ওখানে নির্বাচন করব না, এবারই আমার শেষ নির্বাচন। উনি প্রকাশ্যে বক্তৃতায় বলেছেন, পত্রপত্রিকায় বলেছেন, এগুলা অনেকেই জানে। তারই ধারাবাহিকতায় আমি নতুন প্রজন্মের প্রতিনিধি হিসাবে সেখানে গিয়েছি, কথা বলেছি, সাধারণ মানুষের সাথে কথা বলেছি, বেশ সাড়া পেয়েছে। আমি প্রত্যাশা যে আমার পার্টি, জাতীয়তাবাদী দল এবং আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান, তাছাড়া আপনারা জানেন আমাদের ঠাকুরগাঁও 1 আসনে আমাদের প্রিয় ঠাকুরগাঁয়ের সূর্য সন্তান বিএনপির বিপ্লবী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচনী এলাকা। আমার সমস্ত ঠাকুরগাঁয়ে উনার একটা প্রভাব রয়েছে। সমস্ত ঠাকুরগাঁর জনগণ ওনাকে ভালোবাসে, মাটি ও মানুষের নেতা। উনার যদিও ঠাকুরগাঁও 1, কিন্তু সমস্ত ঠাকুরগাঁও 3টি আসন রয়েছে, একটা হচ্ছে 1, 2 এবং 3, 3টি আসনেই ওনার প্রভাব রয়েছে। তো সেই হিসাবে আমরা প্রত্যাশা রাখি আমাকে যদি আমাদের প্রিয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নমিনেশন দেয়, তাহলে ইনশাল্লাহ আমি আশাবাদী সেখান থেকে সাধারণ মানুষরা, তরুণ প্রজন্মের মানুষরা, 17 বছরে যারা ভোট দিতে পারেনি তাদের সাথে কথা বলেছি, তারা আমাকে নির্বাচিত করবে এবং নির্বাচিত করে আমাকে সংসদে পাঠাবে, এই প্রত্যাশা।